الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين। সম্মানিত হাজিরিন, আমরা গত প্রায় 3 দিন ধরে আমরা আলোচনা করেছি যে ইহুদিদের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে ইহুদিদের স্বভাব এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। আমরা জানি সূরা ফাতিহায় বলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ যেন আমরা না করি এবং তাদেরকে যেন অনুসরণ আদর্শ হিসেবে গ্রহণ না করি, এই জন্য আল্লাহর কাছে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বাঁচা আমাদের জন্য ফরজে আইন। তা না হলে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যদি ইহুদিদের মতন হয়ে যায়, তাহলে আপনি আমি যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন তার হাসর হবে তাদের সঙ্গে। কারণ আমার চরিত্র, আমার আদর্শ যদি ইহুদি আর খ্রিস্টান হয়, তাহলে তাদের সঙ্গে আমার হাসর হবে। এজন্য অবশ্যই ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, যাতে আমরা ওই বৈশিষ্ট্য থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তা না হলে আমরা নিজেদের অজান্তেই অনেক সময় তাদের স্বভাবে চরিত্রে আমরা চরিত্রবান হয়ে যাব, মানে খারাপ চরিত্রে আমাদের মধ্যে আসবে। কেননা পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য প্রথম যে ওহী, তা হচ্ছে ইকরা, মানে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে বলেন নাই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই কথা বলেন নাই। আগে বলছেন জানো, কেন না জানলে মানুষ পথভ্রষ্ট হবে, এটা স্বাভাবিক। এই জন্য মানুষ যেন পথভ্রষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা আগে বলছেন জানতে। এই জন্য অবশ্যই আমাদেরকে ইহুদি এবং তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে আগে, তারপরে তাদের আদর্শ, তাদের নীতি, তাদের কর্মনীতি আমাদেরকে বর্জন করতে হবে, যা ইসলাম এবং কোরআন ও সুন্নাহ বিরোধী। এই জন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো মনে রাখবো। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা এই বিষয়গুলো আলোচনা করছেন। যেমন সূরা আলে ইমরানের 21 নম্বর এবং সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের একটি স্বভাব বা বৈশিষ্ট্য আলোচনা করেছেন, তা হচ্ছে তারা পূর্ববর্তী নবী এবং তাদের অনুসারী যারা দ্বীন প্রচার করত তাদেরকে তারা হত্যা করত। ইহুদি বা বনী ইসরাইল এমন এক জাতি যারা দ্বীন প্রচারকারী, তাওহীদ প্রচারকারী নবী এবং রাসূলগণকে অনেককে তারা হত্যা করেছে। এবং তাদের যারা অনুসারী, দ্বীন প্রচারকারী, যাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো, কারণ সাহাবী মূলত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বা তাকে যারা দেখেছেন শুধু তারা না, তৎকালীন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা অন্যান্য নবী রাসূল যারা এসেছিলেন তাদেরকে যারা দেখেছেন এবং তাদের যারা অনুসারী ছিলেন, তারাও কিন্তু তাদের সাহাবী হিসেবে গণ্য হবে। এজন্য তাহলে তাওহীদ প্রচারকারী, দ্বীন প্রচারকারী নবী রাসূলগণকে তারা হত্যা করেছে। এটা হচ্ছে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এখন আমাদের সমাজেও কিন্তু এরকম আছে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন স্বার্থের কারণে বিভিন্ন দায়, বিভিন্ন আলেম, বিভিন্ন ধর্ম প্রচারকারীকে এখনো বিভিন্ন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রেও বা অমুসলিম রাষ্ট্রে, ইহুদি খ্রিস্টান রাষ্ট্রেও যেমন হত্যা হয়, মুসলিমদের রাষ্ট্রেও হত্যা হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য আমাদের মধ্যে এসে গেছে। কেন আমরা চিন্তা করে আমাদের স্বার্থ ঠিক রেখে বলতে হবে, অর্থাৎ ধর্ম প্রচার হবে, আলেমরা ধর্ম প্রচার করবে, কোনো সমস্যা নেই, তবে আমাদের নিজ নিজ স্বার্থ ঠিক রেখে বলতে হবে। তা না হলে হয় জেলখানা নয় ফাঁসি। তার মানে হচ্ছে এটা ইহুদিদের স্বভাব থেকে আমাদের মুসলিমদের মধ্যে স্বভাব এসে গেছে, যে কারণে বর্তমানেও অনেক যারা তাওহীদ প্রচারকারী আলেম বা দায়ী আছে তাদেরকেও হত্যা করা হচ্ছে বা জেলে বন্দী করা হচ্ছে। এটা অবশ্যই ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে মুসলিমদের মধ্যে এসেছে। এই জন্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, সত্য কথা বলতে হবে, তা আমার আপনার নিজের বিরুদ্ধে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্য বলো, হক বলো, যদি তা তোমার নিজের বিরুদ্ধেও যায়। কেন? হক হকই, সত্য সত্য, মিথ্যা মিথ্যাই, মিথ্যা মিথ্যা, এটাও সত্য। তার মানে কি? অবশ্যই আপনাকে হক বলতে হবে, সত্য বলতে হবে, তা আপনার নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও বলতে হবে,
পারিবারিক স্বার্থ, পিতামাতার স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় কোনো পীর-মুরিদির স্বার্থ, যে কোনো স্বার্থের বিরুদ্ধে যাক, আপনার আমার কিছু যায় আসে না। আপনাকে দেখতে হবে আপনি যা বলতেছেন তা কোরআন এবং সুন্নাহর পক্ষে কিনা, আপনার এই বক্তব্যের দ্বারা, আমার এই বক্তব্যের দ্বারা আল্লাহ তাআলা রাজি এবং খুশি কিনা। আমরা অনেক সময় দেখা যায় কথা বলার ক্ষেত্রে অমুক এই কথা বললে অমুকে কি বলবে, তমুকে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, আমার বড় ভাই কি বলবে, আমার রাজনৈতিক নেতা নেত্রী কি বলবে, আমার অমুক পীর সাহেব কি বলবে, এগুলো দেখা যাবে না। হক হকই বলতে হবে, কারণ এটা ইমানের অংশ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে বলেছেন যে ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি, পরকালের প্রতি ঈমান আনো, এবং সুম্মাস্তাকামু, এবং তোমরা সন্দেহ পোষণ করিও না। সন্দেহ পোষণ করা যাবে না। যখন আপনি বিভিন্ন জনের স্বার্থের কারণে অথবা আপনার আমার নিজের ব্যক্তিগত স্বার্থে যদি হক বলা বন্ধ করি, তার মানে আমার আপনার ঈমানিয়াতে এখনো কি আছে, ত্রুটি আছে। তাহলে অবশ্যই আপনাকে আমাকে হক বলতে হবে, হক গ্রহণ করতে হবে নিঃস্বার্থ। আল্লাহ তাআলা বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। তার মানে কি একজন শিরিক করতে বললো আমি শিরিক করব না, এই ক্ষেত্রে বলা হয়নি। বলা হয়েছে যে সেই ক্ষেত্রে, যে ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ স্পষ্ট ভাবে দালিলিক ভাবে প্রতিষ্ঠিত আছে, এমন ক্ষেত্রে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে শর্ত ছাড়া। আর পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত আলেম আছেন, পীর সাহেব আছেন, যত খতিব আছেন, সে যেই হোক না কেন, শর্ত আছে সেখানে। সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ হবে না, কোরআন সুন্নাহ বিরোধী হবে না, এমন কথা কর্মের আনুগত্য করতে হবে। সেটা সকল ক্ষেত্রে, পিতামাতা থেকে শুরু করে, আলেম ওলামা থেকে শুরু করে, শাসক থেকে, প্রশাসক থেকে শুরু করে সকল সৃষ্টির ক্ষেত্রে একই না। তার মানে অবশ্যই আপনাকে আমাকে কোরআন সুন্নাহর আনুগত্য করতে হবে নিঃশর্ত। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। যখনই ছাড় দেবেন তখন আপনার আমার মধ্যে ইহুদিদের স্বভাব বৈশিষ্ট্য প্রবেশ করতেছে। তার মানে আপনাকে আমাকে হক গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি হয়তো মানতে পারতেছেন, আপনার সামর্থ্য নাই, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনাকে ইমানিয়াতের ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়া যাবে না। যাকাত দিতে হবে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, কিন্তু ইনিয়ে বিনিয়ে চলে বলে কৌশলে এখন আমার জন্য যাকাত ফরজ না, এখন না দিলেও চলবে, যেহেতু রাষ্ট্র আমাদের কাছে কর নেয়, জমির খাজনা নেয়, অথবা না দিলেও চলবে। এটা আমরা কি করতেছি, এখন না দেওয়ার জন্য অজুহাত করতেছি, জায়েজ করতেছি। এইরকম যখন হবে তখন কুফরি হবে। তার মানে আপনাকে আমাকে যাকাত দিতে হবে, বিশ্বাস করতে হবে, যখন শর্ত পূরণ হবে তখন আপনাকে যাকাত দিতে হবে, তার আগে না। কিন্তু এরকম প্রত্যেকটা ক্ষেত্রে হক আপনাকে গ্রহণ করতে হবে, সেটা আপনার সামর্থ্য থাক চাই না থাক। গ্রহণের ক্ষেত্রে আপনার কোনো সামর্থ্য নাই, কিন্তু পালনের ক্ষেত্রে সামর্থ্য লাগবে, শক্তি লাগবে। এক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, রুখসত দিয়েছেন। তাহলে অবশ্যই আপনাকে আমাকে হক গ্রহণের ক্ষেত্রে সত্যবাদী হতে হবে। এবং ইহুদিদের আরেকটা স্বভাব ছিল, তারা যারা হক প্রচার করতো তাদের বিরুদ্ধে মিথ্যাচার করতো, অপবাদ দিত। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা আল্লাহর কর্তৃক মনোনীত ব্যক্তি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল, তার প্রতি ইনজিল নাযিল করা হয়েছে। এবং তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুত এবং পবিত্র। কিন্তু যেহেতু ইহুদিদের বংশের না, তৎকালীন সময়ে যারা ইহুদি ছিল তাদের গোত্রের না, তাই তারা তাকে নবী হিসাবে মানতে রাজি ছিলেন না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, তিনি নবী, এটা তারা জানে, বোঝে। যেরকম আমরা আমাদের সন্তানকে চিনি, ঠিক সেরকম তারা রাসূলকে চিনতো, যেভাবে তারা তাদের সন্তানকে চিনতো। কিন্তু মানেনি কেন? মানেনি এই জন্য যে ইহুদিদের বংশে তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কেন কুরাইশ বংশে আসতেন, এইটা ছিল মূল কারণ। তা না হলে তারা কিন্তু মেনে নিত। মানেন নাই একটাই কারণ, ইহুদিদের গোত্রে জন্মগ্রহণ করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য শুধুমাত্র তাকে নবী হিসাবে মেনে নেয়নি। তাহলে এটা ছিল মূল কারণ। তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এখনো করতেছে। বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রেও রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে। এমনকি আমাদের সমাজে মুসলিম নামধারী আমরাও অনেকেই আছে যারা নিজেদের অজান্তে রাসূল সম্পর্কে মিথ্যা বলতেছে, অপবাদ দিচ্ছে, যেটা রাসূল বলেন নাই অথবা আল্লাহ বলেন নাই, এমন ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল বলছেন বলে চালিয়ে দাও। এটা হচ্ছে না? জাল হাদিস কেন তৈরি হয়েছে? জাল হাদিস হয়েছে
ওই ব্যক্তিগত স্বার্থে, বংশের স্বার্থে, অথবা নিজের স্বার্থে। কিন্তু রাসূলের নামে চালায়া দেওয়া হলো, এটা কি মিথ্যা না, অপবাদ না? যারা শিরিক করতেছে, যারা কুফরি করতেছে, কিন্তু আল্লাহ কি বলছেন যে তিনি এই গুণের অধিকারী না, কিন্তু তারা বলতেছে আল্লাহর এইটা আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক বিশ্বাস বলতেছে কি, ছেলে চাও, মেয়ে চাও, যা চাও সব আমার কাছে আছে, আমি সব দেবো। কবরে মান্নত করলে হয়ে যাবে, দরগায় মান্নত করলে সব পাওয়া যাবে। এগুলো যে তারা বলতেছে, এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর নামে মিথ্যাচার। আল্লাহ তাআলা সূরা আনফালে বলছেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে মিথ্যাচার করে। তার মানে আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, এমন বিষয় স্পষ্ট না হয়ে আল্লাহ এবং রাসূল বলছেন বলে প্রচার করা, এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ বা মিথ্যাচার এবং অপবাদ। এটা হচ্ছে না আমাদের সমাজে? হচ্ছে, অহরহ হচ্ছে। আমাদের আমলে, আমাদের বিশ্বাসে, আমাদের আকীদায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের চাল চলনে অনেক ক্ষেত্রে আমাদের লক্ষ্য করি এগুলো চলতেছে। বিশেষ করে বিয়ে শাদীতে যান, এই ক্ষেত্রে সমাজে বা বিভিন্ন কুসংস্কার যেগুলো, এগুলো ইসলামের নামে বিভিন্ন কুসংস্কার তৈরি করা হয়েছে। এগুলো মূলত ওই যে ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী যারা ছিলেন হিন্দু বৌদ্ধ, তাদের কাছ থেকে এগুলো আমাদের মধ্যে আসছে। কেন এগুলো হয়েছে? মূলত ইসলাম সম্পর্কে না জানা, কোরআন সম্পর্কে না জানা, আল্লাহ সম্পর্কে না জানা, এই কারণে এই কাজগুলো হচ্ছে। এই জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে। জানার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যেখানে আসে বসছি, প্রত্যেক সপ্তাহে আসতেছি সোমবার করে দর্শন কোরআন, কেন আসতেছি? জানার জন্য। তাহলে আমাদেরকে নিয়তটা বিশুদ্ধ করতে হবে। আমরা জানবো, কোরআন হাদিস জানার উদ্দেশ্যে এখানে আসবো, এটা হচ্ছে আমাদের অবশ্যই নিয়ত থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোন স্থানে, সেটা হোক মসজিদে অথবা অন্য যে কোনো জায়গায়, যদি কোনো একটি আয়াত অথবা হাদিসকে শেখার জন্য এসে বসে, তাহলে ওই রাতে সে যদি 1000 রাকাত নফল সালাত আদায় করে, যে পরিমাণ সওয়াব হবে, একটা আয়াতের ব্যাখ্যা শিক্ষা যদি সে অর্জন করে কোন মজলিসে বসে, তার আমলনামা ওই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। কিসের জন্য? এটা জ্ঞান অর্জনের কারণে। তার মানে জ্ঞানের অর্জনের কত গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটি সূরা অথবা একটি বিষয় পূর্ণাঙ্গ শেখার উদ্দেশ্যে বসে এবং তা শেখে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল নফল যে উমরা আছে তার হজের সওয়াব তার আমলনামায় দিবে। তার মানে এটা কেন দেবে? আপনার উমরা করতে এখন কয় লাখ লাগে? ভালো মতন উমরা করতে গেলে 1.5 লাখ টাকা লাগে। আপনি একটা সূরার বা একটা বিষয়ের সম্পর্কে জ্ঞান অর্জন করে মজলিসে বসে যে সওয়াব অর্জন করবেন, আপনার উমরা করে এসে ওই পরিমাণ সওয়াব। তার মানে আমি বলতেছি না যে আপনার উমরা বাদ দেন, এটাই সামর্থ্য থাকলে অবশ্যই উমরা করতে হবে। এটা হচ্ছে আপনার জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। এই জন্য অবশ্যই আমাদেরকে জ্ঞানের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। কেন? ইহুদিদের স্বভাব হচ্ছে না জেনে, না বুঝে, আন্দাজে আমল করা, আন্দাজে কথা বলা, আর এর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ হয় এবং মিথ্যা অপবাদ দেওয়া হয়। আপনি একজন ব্যক্তির সম্পর্কে বলতেছে, মিথ্যা অপবাদ দিচ্ছেন ব্যক্তির ব্যাপারে, সে হোক মুসলিম অথবা অমুসলিম, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ, সাধারণ কবিরা গুনাহ। এটা ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে, অথবা আল্লাহ তাআলা তাকে যে জাহান্নামে দেয়, একসময় তার কি আছে, ইমানদার মুসলিম ব্যক্তি যদি গীবত করে, ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পরও তাকে মুক্তি দিতে পারে। কিন্তু আপনি আমি যদি আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যাচার করি, এটা আর শুধু কবিরা গুনাহ থাকবে, এটা হবে কুফরি। কবিরা গুনাহ প্লাস কুফরি হবে, ঈমান নষ্ট হবে। এই জন্য অবশ্যই আল্লাহ এবং রাসূল সম্পর্কে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে দুইটা জিনিস সস্তা, ইসলামের কথা বলা সস্তা, আর হলো ডাক্তারি করা সস্তা। খালি বলে দেখবেন যে আমার এই হয়েছে, আশেপাশে যারা আছে সব আপনাকে বিনা পড়াশোনা ছাড়াই বলবে এটা খাইতে হবে, সেটা খাইতে হবে, এটা খাইলে সারবে, ওইটা খাইলে সারবে, ডাক্তারি দিবে, পরামর্শ দিবে। আরেকটা তো ধর্মের কথা শুরু করে দেখবেন, কিছুই জানে না, উনি বিশাল মুফতি সাহেব হয়ে বসে আছে, উনি ইসলামের সব জানেন এরকম ভাব নিয়ে বসে আছে, কিন্তু উনি কোরআন হাদিসের স্পষ্ট জ্ঞান অর্জন না করেই কথা বলতেছে। কিন্তু এগুলো যে কুফরি, এটা কিন্তু তারা জানা নেই। তার মানে কি? আমরা কি জানি না তাও জানি না, আমাদের জ্ঞানের বহর এরকম অবস্থায় আছে। আমাদের দেশে অবস্থা হচ্ছে, আমাদের দেশের মহামারী খাদ্যের সংকট না,
আমাদের দেশের সংকট হচ্ছে জ্ঞানের সংকট, জ্ঞানের মহামারী চলতেছে। মুসলিমদের অধঃপতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, ইসলাম সম্পর্কে না জানা। এই জায়গায় যদি মুসলিমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, তাহলে গোটা পৃথিবী, গোটা ইহুদি খ্রিস্টান সভ্যতা সহ সবাই মুসলিমদের কাছে পরাস্ত হবে। কিন্তু এই জায়গায় আমরা কি হয়েছি? আমরা ছেড়ে দিয়েছি জ্ঞান অর্জন, এখন আমরা করি না। আমরা সুযোগ পেলে গীবতের সেন্টার খুলে বসে থাকি, কে কার গীবত করবো। আর গ্রামের মহিলা তারা যদি দুইজন হয়েছে কামসারা, তাদের কথা আর বলতে হবে না, তারা গীবতে সবচেয়ে বেশি। আর আমরা তো চায়ের আড্ডা খানায়, দোকানে, গ্রামের গঞ্জে যেখানে বাজারঘাট আছে, যেখানে চায়ের আড্ডা সেখানে গীবত সেন্টার, ওখানে আর বলা লাগবে না। বিনা পয়সায় আমরা আমাদের আমলে যা আছে সব অন্যের নামে বরাদ্দ করতেছি। আপনি অন্যের গীবত করতেছেন মানে কি? আপনার আমল যা আছে, যার করতেছেন গীবত, তাকে তার আমল নামে আপনি বিকাশ করেন না, বিকাশের মতন আপনি টাকা সেন্ড করতেছেন, সেন্ড মানি করতেছেন। তার মানে অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে না জেনে কথা বলা, এটা হচ্ছে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গকারী। ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার চুক্তি তারা ভঙ্গ করত। শুধু তাই নয়, তারা রাসূলদের সঙ্গে যে চুক্তি করতো তাও তারা ভঙ্গ করত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা সনদ করার পরেও, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ ছিল সেখানে দাওয়াতের মাধ্যমে একটা পরিবেশ তৈরি হয়েছিল। এবং তৎকালীন সময়ে ইহুদিদের তিনটা গোত্র ছিল, আউস, খাজরাজ, বনু কাইনুকা। এই তিনটি গোত্র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ এবং মুসলিমরা সহকারে একটা শান্তি চুক্তি হয়। এর মাধ্যমে প্রথম মুসলিম তথা আরব ভূখণ্ডে প্রথম আরবদের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যেটা মদিনার মাধ্যমে, শান্তি চুক্তির মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে চুক্তি হয়েছিল, এই চুক্তি ভঙ্গের কারণে অনেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বহিষ্কার করছে। কেন? তাহলে চুক্তি করা, ভঙ্গ করা তাদের হচ্ছে ঐতিহ্য। এটা ঐতিহ্য আছে না আমাদের সমাজে, বিভিন্ন আমাদের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, যেগুলো আমাদের ঐতিহ্য চলে আসতেছে। এখন শিরিক হোক আর কুফরি হোক আর যাই হোক, কোনো কিছু তো একটা আমরা করি না। আমাদের বাঙালি সংস্কৃতির নামে চলছে হুতুম পাশা পূজা, বিভিন্ন পয়লা বৈশাখ উদযাপনের নামে চলছে, হাজারো সংস্কৃতির নামে চলছে শিরিক কুফরি। আর বিদআত তো বলা লাগবে না, ওগুলো তো এমনি অটো, এটা জায়েজ। এই হলো আমাদের অবস্থা। তার মানে এই যে সংস্কৃতির নাম করে বিভিন্ন কুসংস্কার সমাজে আসতেছে, এর মূল কারণ হচ্ছে ইহুদিদের স্বভাবজাত হওয়ার কারণে। তাহলে ইহুদিদের বৈশিষ্ট্য, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে এবং মুসলিমদের সঙ্গে যে চুক্তি, এগুলো তারা নষ্ট করে ভেঙে ফেলবে। অতএব তার মানে এখানে একটা জিনিস আসবে, চুক্তিবদ্ধ হতে পারে, ইহুদিদের সঙ্গে চুক্তি হতে পারে। এই চুক্তি কে করবে? রাষ্ট্র করবে। মুসলিম রাষ্ট্র ইহুদি বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে চুক্তি হতে পারে, রাষ্ট্রীয় চুক্তি, যেটাকে পররাষ্ট্র নীতি বলা হয়। এটা ইসলামের পররাষ্ট্র নীতির অংশ। তাহলে রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো বিভিন্ন শান্তি চুক্তি করতে পারবে ইহুদিদের সঙ্গে, কিন্তু বিষয় হচ্ছে এক্ষেত্রে তারা চুক্তি রক্ষা করবে এটা তার কোনো গ্যারান্টি নাই। কেন? তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভঙ্গ করছে। বনি ইসরাইলরা তারা আল্লাহর সঙ্গে প্রায় 12 অধিক চুক্তি করছিল যে আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দেন, তাহলে আমরা ঈমান আনবো। তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে তাদের পাপের কারণে, কিন্তু তারা সমস্ত চুক্তিগুলো নষ্ট করেছে। আর এজন্যই চুক্তি ভঙ্গের কারণে তাদেরকে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এই জন্য অবশ্যই আমাদেরকে অঙ্গীকার এবং চুক্তি দুটো রক্ষা করতে হবে। আমাদের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি অমুসলিমদের সঙ্গে চুক্তি হয়, ওরা না ভাঙা পর্যন্ত মুসলিমরা চুক্তি ভঙ্গ করতে পারবে না। কেন? এটা ইসলামের আদর্শ। চুক্তি কখনো মুসলিমরা আগে ভাঙবে না, এটা কাফের, মুশরিক, পৌত্তলিক অথবা ইহুদিদের কাছ থেকে আগে ভেঙে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের নীতি। ইসলাম সবসময় হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যেমন হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল মুশরিকদের সঙ্গে, মক্কায় যারা মুশরিক ছিল তাদের সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ না করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করেননি। তার মানে ইসলাম সবসময় চুক্তি রক্ষা করার কথা বলছে। আর আমরা এখন কি করতেছি? আমাদের পিতা মাতার সঙ্গে করা চুক্তি,
আল্লাহর সঙ্গে করা চুক্তি, রাসূলের সঙ্গে করা চুক্তি, প্রতিবেশীর সঙ্গে চুক্তি, এক মুসলমানের সঙ্গে আর এক মুসলমানের করা চুক্তি, এগুলো আমরা অঙ্গীকার একটাও পালন করতেছি না। এগুলো কি? এগুলো সব হচ্ছে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য, যা আমাদের মধ্যে প্রবেশ করে বসে আছে। আমাদের রাজনৈতিক নেতা নেতৃত্বের কথা নাই বললাম, ওনারা কখন কি বলেন না বলেন তার ঠিক নেই। সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে আর এক কথা, ফজরে আর এক কথা। এটা তো তাদের স্বভাব। আর আমাদের কি? আমাদেরও তো একই অবস্থা। তার মানে এই যে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, এগুলো হচ্ছে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এখান থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্য চুক্তি রক্ষা করতে হবে আমাদের। অবশ্যই চুক্তি আবার যা তা চুক্তি করা যাবে না, অবৈধ চুক্তি করা যাবে। তার মানে আপনি হারাম কাজের চুক্তি করতে পারবেন না। রাষ্ট্রীয় যে চুক্তিগুলো, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এটা রাষ্ট্রের যারা শাসক তাদের দায়িত্ব। কিন্তু তারা যদি নিজেদের ক্ষমতা টিকাইতে গিয়ে অথবা নিজের গদি রক্ষা করতে গিয়ে যে মুসলিমদের স্বার্থ বিরোধী চুক্তি করে, সেক্ষেত্রে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা আমাদের যেখানে আছি, আমাদের ব্যক্তিতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের চাকরিতে আমরা যে চুক্তিগুলো করতেছি, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আমরা কি তা করি না? আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তারা চুক্তি করছে সরকারের সঙ্গে 8 ঘন্টা তারা শ্রম দেবে, বেতন খাবে। আর এখন আমরা কি করতেছি? তাদেরকে টাকা আরো বেতন তো না, আমরা আরো বেতন দেই, মানে ঘুষ ছাড়া ফাইল নড়ে না। এলো অবস্থা। ব্যবসার ক্ষেত্রে একই অবস্থা, আমাদের লেনদেনের ক্ষেত্রে একই অবস্থা। চুক্তি আর অঙ্গীকার আমরা কেউ পালন করতেছি না। কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা করলে তারা তা পালন করবে, অঙ্গীকার করলে তা রক্ষা করবে, চুক্তি করলে তা রক্ষা করবে। এগুলো মুমিনদের বৈশিষ্ট্য। আর ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা অঙ্গীকার এবং চুক্তি কোনোটাই তারা রক্ষা করবে না। কিন্তু আমাদের স্বভাবজাত এখন কিন্তু ইহুদিদের মতন হয়ে যাচ্ছে। আর এই স্বভাব নিয়ে, এই বৈশিষ্ট্য নিয়ে আপনি আমি ইহুদিদের বিরুদ্ধে বিজয় আসবে কোশ্চিন কালো না। কেননা বিজয়ী হতে হবে আদর্শিক আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রের বিজয়ের আগে আদর্শিক বিজয় তিনি করেছেন। কিয়ামতের দিন দেখা যাবে কোন নবী উঠবেন যার কোন অনুসারী নেই, তার মানে তিনি ব্যর্থ না। কোন নবী উঠবেন 2 জন, কোন নবী উঠবেন 4 জন 5 জন অনুসারী নিয়ে উঠবেন, তার মানে কি তারা কি ব্যর্থ হয়েছে? না। তারা তাদের জায়গায় হক, তারা তাদের জায়গায় সত্য, তারা তাদের জায়গায় দিন প্রতিষ্ঠা করেছেন, তারা তাদের জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অনুসারী বেশি দিয়ে ইসলাম চলে না। কারণ মানুষকে বলার দায়িত্ব আপনার আমার, কিন্তু কবুলিয়তটা আল্লাহ তাআলা। কবুলিয়ত যে আল্লাহ না করে, আপনি আমি যতই দাওয়াত দিই কাজ হবে না। কিন্তু আপনাকে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, এটা আপনার আমার দায়িত্ব। কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ 2 উমরের মধ্যে 1 উমরকে আমার জন্য করে দেন। আবু জাহেলকে আল্লাহ কবুল করেন নাই, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কবুল করছেন। আবার তার ঘরে চাচা আবু তালেব দোয়াও করছেন, চেষ্টাও করছেন, কবুল হয়নি। চেষ্টা তো করছেন, তিনি তার দায় মুক্ত, কিন্তু কি হয়নি? কবুল হয়নি। কেন? আল্লাহ কবুল করেন। তার মানে আপনি দাওয়াত দিলেই যে আপনি সফলতা পেয়ে যাবেন, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনাকে বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে আদর্শিক বিজয়ী হতে হবে। আদর্শের পরাজয় হলে ওই জাতি যতই শ্রেষ্ঠত্ব অর্জন করুক ক্ষমতায়, তার পরাজয় হতে বেশি সময় লাগবে। আমরা আজকে মনে করতেছি না ইহুদিরা বুঝি গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে, আমেরিকার মতন এক পরাশক্তিকে সহ গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে ইহুদি মনে হচ্ছে। কিন্তু এই ইহুদিরা আসলে কি তারা বিজয়ী? না। তারা শক্তির কাছে বিজয়ী হলেও আদর্শিক ক্ষেত্রে বিজয়ী নয়, তারা পরাজিত। তাদের লাঞ্ছিত অপমানিত হবে, এটা তাদের প্রতি আল্লাহ তাআলার অঙ্গীকার। কেননা কাফের মুশরিকরা কোশ্চিন কালো মুসলিমদের উপরে বিজয়ী হতে পারবে না। কিসের ক্ষেত্রে? আদর্শের ক্ষেত্রে। আপনি আমি ইমানের সহিত মৃত্যুবরণ করলে জান্নাতের গ্যারান্টি আছে। একজন সর্বোচ্চ এখন ক্ষমতায় কে আছে? ডোনাল্ড ট্রাম্প, তাই না? সে যদি মারা যায়, ইমান ছাড়া যদি মারা যায়, তার কি গ্যারান্টি আছে? যতই ক্ষমতাশালী হোক, তার কোনো জান্নাতের গ্যারান্টি নেই। সে ব্যর্থ, সে পথভ্রষ্ট এবং অভিশপ্ত। কারণ হচ্ছে সে ইমান ছাড়া মারা যাচ্ছে, মাদার পেশায় মারা গেছে। অনেক তো ভালো কাজ করছে, কিন্তু তার কি কল্যাণ হবে? হবে না। আমরা যাকে কাফের বলি, কে?
আবু জেহেলের ভালো কাজ নাই? সবচাইতে বড় যে কেবলা আমরা নামাজ পড়ি সেই কেবলা রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধানকারী দায়িত্ব ছিলেন, হাজিদের পানি পান করাইতেন। তার মানে কি, অনেক তো ভালো কাজ করছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো গুণ ছিল তারা অতিথি পরায়ণ ছিল। মক্কার বাইরে থেকে যারা অতিথি আসতো তাদেরকে খাবার দিত, তাদের রক্ষণাবেক্ষণ করত, তাদেরকে নিরাপত্তা দিত। এটা কি ভালো কাজ না? তারা মক্কা নিয়ন্ত্রণ করছে, ফেরাউন পৃথিবী শাসন করছে। তার মানে কি, নেতৃত্ব দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, কিন্তু জিল্লুতি কোথায়? জাহান্নামে যেতে হবে। তার মানে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে কোশ্চিন কালো সফলতা আসবে না, টাকা পয়সা ধন দৌলত দিয়ে সফলতা আসবে না। সফলতার মূল শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রতি ফিরে আসতে হবে আপনাকে আমাকে, তাহলে আপনি আমি কল্যাণে আসবো। তা না হলে আপনি আমি যতই বলি না কেন কাজ হবে না। এই জন্য অবশ্যই আপনাকে অঙ্গীকার এবং চুক্তি রক্ষা করতে হবে। সূরা আনফালের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত ছিল। তার মানে ইহুদিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভক্তিতে নিমজ্জিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যারা ছিল বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত হবে একটা বেশি হবে, 73 দলে বিভক্ত হবে, দল উপদলে তারা বিভক্ত হবে। পূর্ববর্তীদের 72-এর মধ্যে 71 জান্নাতে যাবে আর একটা যাবে জাহান্নামে। আর আমার উম্মতের মধ্যে 73 হবে, 72 জাহান্নামে যাবে আর একটা জান্নাত। তার মানে কি, এখানে একটা কিন্তু হাদিসের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে একটু আমাদের ত্রুটি আছে। রাসূল বলেছেন আমার উম্মত, তার মানে ইমানদার মুসলিমদের মধ্যে যাদের ইমান আছে, শিরিক কুফরি মুক্ত আছে, তাদের মধ্যেই ভাগ হবে 73। তার মানে এরা সবাই যে চিরস্থায়ী জাহান্নামী তা বলা হয়। 73-এর কিন্তু জান্নাতে যাবে। প্রথম স্তরে যারা জান্নাতে যাবে তাদেরকে বলা হয়েছে যে এরা শুধু জান্নাতে যে প্রথম স্তরে, আর যে 72 এরাও জান্নাতে যাবে, তবে শাস্তি ভোগ করার পর। যেহেতু রাসূল বলছে আমার উম্মত, আর উম্মত হইতে গেলে ইমানদার হইতে হবে, শিরক কুফরি মুক্ত হইতে হবে, তারপরে আকীদার ক্ষেত্রে মুনাফিকি মুক্ত হইতে হবে। তার মানে তারা ইমানদার মুসলমান থাকবে, তারপরে তারা বিভক্তির কারণে জাহান্নামে যাবে। এখানে কিন্তু বলা হয়নি যে তারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এই কারণে তারা জাহান্নামে যাবে, এটা বলা হয়নি। বলা হয়েছে কারণ একটাই, তা হচ্ছে তারা দলে দলে ভাগ হওয়ার কারণে তারা জাহান্নামে। তাদের শাস্তি একটাই, শাস্তির মূল কারণ কয়টা? একটা, তারা উম্মত, তারা মুসলমান, কিন্তু তারা দল উপদলে বিভক্ত হয়েছে, এই অপরাধে তাদের জাহান্নামে যেতে হবে। তাহলে অপরাধ একটা, শাস্তি জাহান্নাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72ই যাবে জাহান্নামে, আর প্রথম যে একটা এরা হবে নির্দলীয়, এরা কোনো দলীয় ব্যানারে যাবে না। এদের কাজ হবে কোরআন এবং সুন্নাহকে মানবে। সাহাবীরা যেভাবে মানছে, তাবিঈনরা যেভাবে মানছে, আইম্মায়ে মুজতাহিদগণ যেভাবে মানছে, সালফে সালিহিন যারা, ইমাম যারা আমরা যাদেরকে জানি, আমাদের আকাবির যারা, সালফে সালিহিন যারা, তাদের নীতির উপরে যারা চলেছে, গ্রুপিং এ যায় নাই, দলাদলিতে যায় নাই, কোরআন সুন্নাহর উপরে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখেছে, তারা জান্নাতে যাবে, তারা প্রথম স্তরে জান্নাতে চলে যাবে। আর যারা দলাদলিতে লিপ্ত হয়ে হিংসা বিদ্বেষে লিপ্ত হবে, গ্রুপিং করতে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধাচরণ করে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধের মতন অবস্থা। এখন তো যুদ্ধ আর তীর ধনুকে হয় না, এখন কথার ধনুকে হচ্ছে, বক্তব্যের ধাঁচে হচ্ছে। এই যে দলাদলি বিভক্তি, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আর এই বৈশিষ্ট্য কার? ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর আমরা এখন কি করতেছি? হারামকে ফরজ বানাইছি, হারামকে আমরা ফরজ বানাইছি। আল্লাহ বলছেন দলাদলি করিও না, আমরা বলছি না, দলাদলি করতে হবে। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, কোরআন আর সুন্নাহকে আদর্শিকভাবে গ্রহণ করো সবাই মিলে। আর আমরা অর্থ করছি কি? সবাই আগে দলবদ্ধ হও। এখন দলবদ্ধ হওয়ার পরে এখন বলছি তাফাররাক, তোমরা আমার দল থেকে বেরিয়ে গেলে, মানে অর্থ সেন্স, ব্যাখ্যা সেন্স পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলছে এক, অর্থ বানাইছি আমি আর এক, ব্যাখ্যা করতেছি আর এক। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ যেটা হারাম করছে দলে দলে ভাগ হয়ে না, আমরা বলছি দল করতে হবে, আর আমার দল থেকে বের হওয়া যাবে। যদি কেউ বের হয়েছে
খারিজ। ইসলাম থেকে যেমন খারিজ, দল থেকে বের হয়ে গেল সে খারিজ। এই হলো আমাদের অবস্থা। এটা হচ্ছে কিসের কারণ? ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে আপনি আমি কিভাবে কাফের মুশরিক ইহুদিদের বিরুদ্ধে লড়াই করব? কেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তোমরা যদি দল উপদলে ভাগ হও তোমরা দুর্বল হবে, আর তোমাদের উপর কাফেররা বিজয়ী হবে। তার মানে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মূল ভিত্তি আল্লাহ বলেছেন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে সবাইকে, সব মানুষকে ডাকতে হবে। এখানে কে কোন দলের, কে কোন গ্রুপের দেখার সময় আমাদের নাই। মানুষ কিনা এটা দেখতে হবে, মানুষ কিনা এটা আমরা দেখবো। যে মানুষ, সে যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, সে যে ধর্মের হোক, সবাইকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। যারা ইসলাম গ্রহণ করতেছে, ইসলাম মানতেছে, তারা আমার দ্বীনই ভাই। হ্যাঁ, ভুল থাকতে পারে, আমার যেমন ভুল আছে তার ভুল থাকতে পারে। আমার ভুল থাকলে আমি যেমন সংশোধনের চেষ্টা করব, আমার ভাইয়ের ভুল হচ্ছে তাকে সংশোধনে দেওয়ার চেষ্টা করব। তাকে আমি থানার দরবার সাহেব নই যে আমি তাকে ডান্ডা মেরে ঠান্ডা করব। আমার আপনার বলার দায়িত্ব পর্যন্ত। হ্যাঁ, আপনি যদি তার উপরে কর্তৃত্বশালী হন, ক্ষমতা প্রাপ্ত হন, বিচারপতি হন, অথবা তার আপনি অভিভাবক হন, শাসক হন, প্রশাসক হন, সেই ক্ষেত্রে আপনি শক্তি প্রয়োগ করেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আমি আমার আপনার দ্বীনী ভাই হিসেবে যাদেরকে জানি, তাদের ভুল আছে, ভুলগুলোকে আপনাকে কাছে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এসে ইহুদি পেশাব করে দেয়নি? পেশাব করে দিছে। সাহাবীরা তো পাইলে ধরে, আমরা হলে কি করতাম? আমাদের দেশ শুধু ইসরায়েল যদি ভারত হইতো, আমাদের দেশের জনগণ সব স্বাধীন করে ফেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না দাঁড়াও, তার কাজ আগে সারুক। তার মানে কাজ সারতে হবে তো আগে, কাজ সারা শেষ, তারপরে তাকে ধরছে। তুমি যেখানে পেশাব করলা, কেন করলা? এটা তো একটা ধর্মীয় জায়গা, এখানে কেন করা? তাকে বুঝাইলে তখন সে তার ভুল বুঝতে পেরে ইহুদি, সে সংশোধন হয়ে গেছে। তার মানে কি? কাছে ডাকতে হবে। আমরা কি একটা ভুল পাইছে, ওকে আমরা আগে কি মনে করতেছি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি ও আর হেদায়েতে আসবে না, তার মানে আমি গায়েব জানি। সে এখন হেদায়েত হবে না, তার অর্থ আমি গায়েব জানি, তার মানে আমি নিজেই কাফের হয়ে বসে আছি। যখন আমি মনে করতেছি আমার ওই ভাই দাওয়াত দিচ্ছে, হচ্ছে না, ওর আর হেদায়েত আসবে না, তার মানে আমি আল্লাহর পক্ষ থেকে গায়েব জেনে আসছি যে ওই ব্যক্তি আর হেদায়েত হবে না। তার মানে আমি নিজে কি হয়ে গেলাম? নিজের অজান্তেই কুফরি করে বসে আছে। যে গায়েবের খবর জানে, দাবি করবে, সে তো কাফের হয়ে যাবে। তার মানে আমরা নিজের অজান্তেই কুফরি করতেছি। তো এই জন্য অবশ্যই আমাকে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, যে আমরা যেন কিনা হই, আমাদের মুসলিমদেরকে কখনো আলাদা মনে না করি। হ্যাঁ, যে আছে, যারাই আছে, ভুল আছে, ভালো আছে, আমার আপনার যেমন ভুল আছে, তাদেরও ভুল আছে। কাছে ডাকেন, কথা বলেন, ভুল সংশোধন দেন, হচ্ছে না আবার বলতে থাকেন, মরা পর্যন্ত আপনি বলতে থাকেন। আপনার মরা তার মরা, মানে আপনার মৃত্যু তার মৃত্যু, এই পর্যন্ত আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আমি আমার জাতিকে সকালে সন্ধ্যায় দাওয়াত দিয়েছি, দিন রাতে দাওয়াত দিয়েছি। 950 বছর দাওয়াত দেওয়ার পর কয়জন এসেছে? 80-100 জন দাওয়াত কবুল করছেন, বাকিরা গ্রহণ করেনি। আপনি আমি কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেশি পরহেজগার, বেশি আল্লাহর বড় দায়ী হয়ে গেছি? না। তার মানে অবশ্যই আপনাকে ধৈর্যের সহিত দাওয়াত দিতে হবে। কে গ্রহণ করলো, কে করলো না, এটা আপনার আমার দেখার সময় নাই। আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াতে গ্রহণ করলে আপনার সওয়াব হবে, গ্রহণ না করলে আপনার সওয়াবের কমতি হবে না। তার মানে আপনাকে দাওয়াত দিতে হবে। এজন্য অবশ্যই আপনাকে আমাকে সকলকে দাওয়াত দিতে হবে। কে কোন দলের, কে কোন মতের, এটা দেখা যাবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে দলাদলিতে লিপ্ত হওয়া যাবে না। এখান থেকে আসছিল নাকি? ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দলে দলে ভাগ হইতো। আমরা দলে দলে ভাগ হব না। আমাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবা আজমাইনদের ব্যাখ্যা নিতে হবে, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। তাহলে অবশ্যই আমাকে আপনাকে দলাদলি, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত হইতে হবে, ফেরকাবাদী থেকে মুক্ত হইতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসবে। আর যদি তোমরা বিভক্ত হও, আল্লাহর গজব আসবে। সেটাই তো হয়েছে। আজ মুসলিম একটা রাষ্ট্র ছিল, অটোমান সালতানাত কয়টা রাষ্ট্র ছিল? একেবারে ইউরোপের অর্ধেক, এদিকে ফ্রান্স,
আফ্রিকা সহকারে, তারপরে এদিকে আপনার মালদ্বীপ, তারপরে আপনার ভারতের অংশ সহ আপনার জাজিরাতুল আরব, ইয়ামেন, কুয়েত, এগুলো সব মিলে একটা রাষ্ট্র ছিল। সেগুলো এখন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। কিসের কারণে? জাতীয়তাবাদ দিয়ে। আরব জাতীয়তাবাদ দিয়ে ভাঙছে, আমাদের এই অঞ্চল কি দিয়ে ভাঙার প্ল্যান নামছে? পার্বত্য অঞ্চলে কি দিয়ে ভাঙবে? এটাও জাতীয়তাবাদ দিয়ে ভাঙবে। কি দিয়ে? কি জাতীয়তাবাদ? খ্রিস্ট জাতীয়তাবাদ, খ্রিস্টানরা জাতীয়তাবাদ। এখন যে ইহুদি ইসরায়েল রাষ্ট্র, এটা কি দিয়ে শুরু হয়েছে? এটাও কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন। এটা হচ্ছে জায়নবাদীদের আন্দোলন, জাতীয়তাবাদ। আবার যারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, তারা কি ইসলাম? না, তারাও জাতীয়তাবাদ। দুঃখতেই যাবে, সাহায্য আসবে কোথায়? ফিলিস্তিন হচ্ছে গোটা আরব অঞ্চলের আরব জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র। এই হলো আমাদের বাস্তবতা। এগুলো হচ্ছে মুসলিমদের ঘরে ঘরে ভাঙন তৈরি করা হয়েছে এর মাধ্যমে। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে ব্যক্তিগত জাহেলিয়াত, দলীয় জাহেলিয়াত, গোত্রীয় জাহেলিয়াত সহ সমস্ত প্রকার দলাদলি, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত হইতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে। তা না হলে আপনি আমি কাঁদতে কাঁদতে যদি আমার আপনার চোখ দিয়ে রক্ত পড়ে, কবুল হবে। কেন? আল্লাহর শর্ত হচ্ছে অবশ্যই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। খেলাফত আসবে, খেলাফতের প্রথম শর্ত কি? ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার তো ঐক্যই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, কিভাবে? ঐক্যবদ্ধ করার মাধ্যমে। আমরা এখন ভাগ করার মাধ্যমে ঐক্য হবে না। থিওরি ভুল। প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাস কি হবে? প্লাস হয়। কিন্তু প্লাস মাইনাস হলে মাইনাস, জিরো। তাই তো হচ্ছে। এদিকে ঠিক হয় তো ওদিকে নাই, ওদিকে হয় তো এদিকে নেই। তার মানে আমরা হযবরল অবস্থা, জগা খুশনিতে করছি। এই জন্য আমাদেরকে আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হইতে হবে। ইমান ইসলামের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হইতে হবে। তাহলে আমরা প্রকৃত অর্থে খেলাফত, ইসলামী প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র যা চাই তা প্রতিষ্ঠা হবে। আল্লাহর সাহায্য আসবে। ডক্টর ইউনূস কি দিয়ে ক্ষমতায় আসছে? গণতন্ত্রের ভোট দিয়ে ক্ষমতায় আসছে? পরামর্শের ভিত্তিতে আল্লাহ পরিবেশ করে দিচ্ছে, হয়ে গেছে। তার মানে আল্লাহর সাহায্য যখন আসবে তখন পরিবেশ এমনি হবে, কিন্তু আপনাকে আমাকে শর্ত পূরণ করতে হবে। তার এজন্য অবশ্যই বিভক্তি, দলাদলি কমাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখন তো অনেক কিছু হয়ে গেছে, দলে ভাগ হয়ে গেছে। সমস্যা কি? আপনার কর্ম বাস্তবায়নের জন্য হাজারো দল হতে পারে। ডাক্তার সাহেব এখানে চিকিৎসা করায়, পাশে আর একটা হতে পারে। শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জেন স্কুলে পড়লে হবে, রাজবাড়ি স্কুলে পড়লে হবে, নোবেলেও পড়লে হবে, পীরগাছা কলেজেও পড়লে হবে, এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পড়লেও হবে। তার মানে জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান হাজারো হতে পারে, কোনো সমস্যা নেই। দিন প্রচারের জন্য হাজারো প্রতিষ্ঠান, হাজারো দল হতে পারে। ভালো কাজের কল্যাণার্থে সংঘবদ্ধ হয়ে কাজ বাস্তবায়নের জন্য হাজারো লক্ষ কোটি দল হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা থাকা যাবে না, ফেরকাবাজি করে একে অন্যের বিরুদ্ধে লাগা যাবে না। ও আমার দলের না, ও আমার পীর সাহেবের মুরিদ না, ও নামাজ রোজা যাই করুক, আমার পীর সাহেবের মুরিদ না হওয়া পর্যন্ত জান্নাত নাই। ও আমার দল করে না, ও আমার দলের না আসা পর্যন্ত নামাজ করুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেব, খুব একটা বললাম। এইটা থাকা যাবে। এইটা হচ্ছে মূল বিষয়। দাওয়াতের কাজ বাস্তবায়নের জন্য, যে কোনো ভালো কাজ বাস্তবায়নের জন্য হাজারো প্রতিষ্ঠান, হাজারো দল হতে পারে, এটা সমস্যা নাই। মসজিদ নামাজ আদায়ের জন্য হাজারো মসজিদ হতে পারে, জামাতে নামাজের জন্য মসজিদ হতে পারে, জামাই মসজিদ হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এক মসজিদ আর এক মসজিদের বিরুদ্ধে লিপ্ত হয়, তখন কি হবে? ফেরকাবাজি আসবে। এটা হারাম, এটা নিষিদ্ধ। এই বিভক্তিকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলাদলিকে ইসলাম নিষিদ্ধ করছে। কিন্তু আপনার কর্ম বাস্তবায়নের জন্য যে কোনো প্রতিষ্ঠান করা ইসলাম নিষেধ করেনি। আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আমরা যেমন ঐক্যের কথা বলি, আবার কেউ মনে করে আমরা বুঝি তার দলের বিরুদ্ধে বলতেছি। না, আমরা কোন দলের বিরুদ্ধে বলতেছি না। আমাদের কথা হচ্ছে কাজ যে যেখানে আসেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলা যাবে না, কোরআন সুন্নাহর বিপক্ষে কাজ করা যাবে না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা যাবে না। সকলকে মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, এটা আমাদের কথা। ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। সে আমার মতের সঙ্গে মিললেও আমার ভাই, না মিললেও আমার ভাই। কারণ সব বিষয়ে একমত হবে, এটা এক নয়। আমরা যারা বিয়ে করছি, আমরা কি আমাদের বইয়ের সঙ্গে সব বিষয়ে একমত? আমরা আমাদের অভিভাবকের সঙ্গে সব বিষয়ে একমত? না।
তাহলে আপনি আমি সব মুসলমান এক মনে আসবে কিভাবে? কোশ্চিন কালে আসবে না। কেন? আল্লাহ মানুষকে তৈরি করছেন হলো মতভেদ প্রিয় করে। মানুষ মতভেদ হবে, কিন্তু দলভেদ করা যাবে না, হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা দল উপদলে বিভক্ত হতে, হিংসা বিদ্বেষে মারামারিতে লিপ্ত হতো। আমরা এই মারামারিতে লিপ্ত হব না, তাহলে আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই যে ইহুদিদের স্বভাবজাত বৈশিষ্ট্য যেগুলো কোরআন আর হাদিসে বলা হলো, এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে আসতে পারে। দাওয়াতের কথা বললেন যে দাওয়াতের তো দেখা যায় যে আমার কাছের বন্ধু খুব ভালো অন্য ধর্মের, কিন্তু সে ভালো কোরআন রাখে, কোরআন পড়ে, কিন্তু তাকে একটু মসজিদেও যাওয়া যায়। হ্যাঁ, কিন্তু তাকে কি বলতে পারবো যে এই স্বাধীনতা? বিষয় হচ্ছে, যেহেতু তার আগ্রহ আছে এই জন্য তো সে পড়ে। আপনাকে কৌশলে আপনাকে বলতে হবে, দিনের দাওয়াত দিতে হবে তাদের। সে আসলে কি ধর্ম, কোন ধর্মের অনুসারী সেটা আপনাকে জানতে হবে, এবং কোন বিশ্বাস লালন করে এই বিশ্বাসগুলোকে আপনাকে খণ্ডন করতে হবে। সে বহু ইলাহের উপাসনা করতেছে, বহু ইলাহের উপাসনা করলে তার জাগতিক, তার ধর্মীয় ক্ষেত্রে কোন কোন সমস্যা হবে, এগুলো আপনাকে যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে। বোঝানোর মাধ্যমে তাকে বুঝাইতে হবে যে সে বহু ইলাহের থেকে এক ইলাহের ইবাদতে আসতে হবে। তা না হলে সে নিজেও গোমরাহিতে আছে। এটা তাকে আপনাকে আগে দাওয়াত দিয়ে দিতে হবে, তারপরে আপনাকে অন্যান্য বিষয়ে আসতে হবে। আপনি তার আগে ভুলগুলো অথবা ইসলাম গ্রহণের পথে বাধাগুলো আগে মুক্ত করতে হবে। এই জন্য আগে তার ইসলাম সম্পর্কে যে ভুল জানে এটা তাকে খণ্ডন করতে হবে, তার মধ্যে যে ভুল আছে এই ভুলকে খণ্ডন করাইতে হবে। তারপরে আপনি তাকে ইসলামের পথে দাওয়াত দিবেন। ইসলাম যে একমাত্র মুক্তির পথ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা আগে আপনাকে তাকে বুঝাইতে হবে। যখন সে বুঝবে তখন সে এমনি ইসলাম গ্রহণ করবে। তাহলে আপনাকে কৌশল আগে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে, তারপরে আপনি না 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 দাওয়াতের বিষয়টা হচ্ছে একেবারে সব মানুষ, মানুষ মাত্র সবাই দাওয়াতের ভিত্তিতে আসবে। যে দাওয়াত কবুল করছে তাকেও দাওয়াত দিতে হবে, তার তরবিয়ত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম গ্রহণ করাইছেন, সাহাবা আজমাইন, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সংশোধনী দিয়েছেন না? তাদের পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, লেনদেন, কথাবার্তায় তাকে সংশোধনী দিয়েছেন তাদের। তাহলে ঈমান আনার পরেও তার প্রতি দাওয়াত, তার প্রতি আহ্বান থাকবে, সংশোধন দিতে হবে। যে ঈমান আনেনি, কাফের, মুশরিক অথবা অন্য ধর্মের অনুসারী, তাকে আপনি আগে তাওহীদের একত্ব দাওয়াত দিবেন, এটা তার প্রতি প্রথম দাওয়াত দিয়ে ফরজ, তারপর অন্যান্য বিষয়। একটা প্রশ্ন ছিল, এটা বাস্তবে ফেস করছি আর কি। সেটা হলো যে আমি দুপুরে জোহরের সালাত আমি মিস করছি জামাতের সাথে। আমি একা সালাত আদায় করে নিলাম। তো আমার সালাত শেষ, আমার সাথে এক ভাই ছিল, উনিও একটা পর্যায়ে মানে একা সালাত আদায় করছে, পরের সালাত আদায় করা হয়ে গেছে। তো দেখি কয়েকজন ভাই তারা একত্রিত করেছে, ওনারাও জামাত মিস করছে। তো ওনারা বললো যে আমাদের মিস করছে অনেকেই, চলেন আমরা জামাত করি। ওনারা জামাত করে শুরু করলেন, আর আমরা কিছু আগে করে দিচ্ছি। আমাদের মিস করছে কিন্তু আমরা আগে করে দিচ্ছি। আমাদের তো বলতেছে যে আমরাও আসেন, আর আমরাও বললাম যে আমরা তো সালাত আদায় করছি। না সমস্যা নেই, আপনি আবার খরচ করতে পারবেন জামাত। এটা হলো আমার দুজনের মধ্যে একজন আমরা গেলাম, আমরা গেলাম। এই ক্ষেত্রে বিষয়টা কি? যিনি জান নাই তার এখানে ইস্তেহাদ আছে। তিনি কোনো একটা বিষয়ে ইস্তেহাদ করছেন যে যেহেতু আমি পড়ছি, পড়ার প্রয়োজন নাই, এই জন্য তিনি জান নাই। আপনি গেছিলেন, আপনি জান নাই, তার মানে আপনি মনে করেন যেহেতু পড়ছি আর তার প্রয়োজন নাই। যিনি গেছেন তার একটা অপশন আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে তিনি জামাত হয়ে যাওয়ার পরেও জামাত করার অনুমতি দিয়েছেন। যে একজন ব্যক্তি সালাত আদায় করতেছিলেন মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কোনো ভাই তাকে কি করো, সাহায্য করো। সাহায্য মানে তার সঙ্গে জামাতে শরীক হও, যদি কেউ সালাত আদায় না করে সেক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনারটা নামাজ আদায় করছেন, এই ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু জামাত পান নাই, ওই হিসেবে আপনি আদায় করতে পারবেন, এটা জায়েজ আছে, তবে বাধ্যগত নয়। সেক্ষেত্রে আমার ভিতরে একাকিত্ব বলে কোনো খরচ হবে, আমি জামাতের সাথে দাঁড়াইলাম, তখন এটা আমার থেকে খরচ হবে না, ওটা ফরজ হবে।
ফরজ হিসেবে গণ্য হবে। এটা ইচ্ছা, রুখসতা, ছাড় দেওয়া আছে, ইচ্ছা করলে আদায় করে নিতে পারে। এই তাহলে আর যদি না থাকে তাহলে আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা